বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দুত্ববাদী ভারতের অঘোষিত উপনিবেশ বাংলাদেশের নিপীড়িত জনগণ, আসসালামু আলাইকুম। দীর্ঘ 1.5 বছর পর সামাজিক মাধ্যমে কিছু কথা বলবার জন্যে আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছি। সামাজিক মাধ্যম ছাড়া তো আপনাদের সঙ্গে যোগাযোগের আর কোনো উপায় নেই, কারণ প্রতিদিন সকালে যে পত্রিকাটি দেশ বিদেশের প্রকৃত সংবাদ এবং দেশপ্রেমিক বাংলাদেশিদের মনের কথাগুলো নিয়ে আপনাদের দোরগোড়ায় হাজির হতো, সেই আমার দেশ আজও ফ্যাসিস্ট শেখ হাসিনার পেটোয়া পুলিশের বুটের নিচে চাপা পড়ে আছে। জনগণের জানার অধিকার এবং কথা বলার অধিকার হরণ করার যে জুলুম বাংলাদেশে চলছে, সেই জুলুমের প্রক্রিয়ায় যারা সহায়তা দিয়ে যাচ্ছেন তারা হলেন বাংলাদেশের আদালতের উঁচু চেয়ারগুলোতে বসে থাকা ক্লাউনের দল। এই ক্লাউনের দল জনগণের সম্পদ লুণ্ঠনকারী, ব্যাংক লুটেরা, দুর্নীতিবাজ, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদতলে হুমড়ি খেয়ে পড়ে থাকে, অথচ বেগম খালেদা জিয়াকে দুর্নীতির বানোয়াট মামলায় বছরের পর বছর জেলে পুরে রেখে তাকে ক্রমাগতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয়। এরা 90% মুসলমানের দেশ বাংলাদেশে হিন্দুত্ববাদের জয়গান গায় আর ইসলামকে প্রতিহত করতে চায়, এবং এরা ধর্মীয় মূল্যবোধ সমাজ থেকে, রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে উৎপাটন করতে চায়, যার পরিণতিতে বাংলাদেশ আজকে এক অতল গহ্বরের একেবারে কিনারায় গিয়ে দাঁড়িয়ে গেছে। শেখ হাসিনা কি করেছে গত 12 বছরে? শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। বাংলাদেশে আজকে কতগুলো ব্যাংক যে দেউলিয়া হয়ে গেছে সে সম্পর্কে আপনাদের কোনো ধারণা নেই। এই সরকার এগুলো লুকিয়ে রাখছে। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, যে কয়েকটা ব্যাংকের নাম আসছে, সেগুলো শুধুমাত্র টিপ অফ দ্য আইসবার্গ মাত্র। প্রকৃত অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ। আপনারা এর মধ্যেই জেনে গেছেন যে বেসরকারি সংস্থাসমূহের যে জমানো টাকাগুলো ছিল এগুলো নিয়ে গেছে। এখন সাধারণ জনগণের যে আমানতের টাকা, সেই টাকা তাদের হাত পড়েছে। যেমন ধরুন, পোস্ট অফিস সঞ্চয়পত্র বা পোস্ট অফিসে যারা হিসাব রাখেন, কারা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলেন? সাধারণত নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্তরা সেখানে যান। সেই টাকার সুদের হারও রাতারাতি তারা 5% নামিয়ে নিয়ে এসেছিল। পরবর্তীতে প্রতিবাদ উত্থাপিত হয়, তারা এখন বলছে না, আগের হারেই সুদ দেওয়া হবে। তার অর্থটা হচ্ছে যে জনগণের টাকা সবটাই তারা নিয়ে যাচ্ছে, এবং টাকা নিয়ে তারা কি করছে? টাকা নিয়ে তারা বিদেশে পাচার করছে। আপনারা জানেন যে জাতিসংঘ থেকে একটা হিসেব দেওয়া হয়েছে, এবং সেই হিসেবে বলা হচ্ছে যে গত 10 বছরে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। এবং এই সমস্ত টাকা পাচার করেছে আমলারা, রাজনীতিবিদরা, সরকার দলীয় যারা আছে তারা, এবং এই পাচার করে বাংলাদেশকে দেউলিয়া করে দিয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওয়ার্ড লেভেলের আওয়ামী লীগ নেতার বাড়িতে 25-30 কোটি টাকা নগদ পাওয়া যাচ্ছে। তার বাড়িতে হীরা জহরতের খনি পাওয়া যাচ্ছে। বাংলাদেশে মূল্যবোধ বলে আর কিছু রাখা হয়নি। সামাজিক ন্যায় নীতি মূল্যবোধ সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া হয়েছে, এবং এই বিসর্জন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে ইসলামকে আক্রমণ করার মাধ্যমে। কারণ এই সরকার বুঝতে পেরেছিল, যদি ধর্মীয় মূল্যবোধ বজায় থাকে তাহলে সমাজে একরকম শৃঙ্খলা থাকে। কাজেই গত 12 বছর ধরে এই সরকার 2008 সালের সেই অনেকটা পাতানো নির্বাচনে জয়লাভ করার পর থেকেই তারা ইসলামকে প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছিল। কারণ তারা জানতো যে ইসলামী মূল্যবোধ যদি সমাজ থেকে সরিয়ে ফেলা যায় তাহলে এই সমাজের দুর্নীতি চারদিকে বিস্তার লাভ করবে, এবং প্রকৃতপক্ষে তাই হয়েছে। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এক ধরনের পূজার কালচার তৈরি করা হয়েছে। বর্তমান বছরে আপনারা শুনতে পাচ্ছেন যে একজন মৃত মানুষের পূজা চলছে মুজিব বর্ষের নামে। মৃত শেখ মুজিবুর রহমানকে প্রতিদিন বাংলাদেশে এখন পূজা করা হচ্ছে, এবং তাতেই এরা ক্ষান্ত হয়নি। তারা আবার গুজরাটের হত্যাকারী নামে কুখ্যাত, যাকে বুচার অফ গুজরাট বলা হয়,
সেই ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে নিয়ে এসে এক জীবিত নরেন্দ্র মোদীরও পূজা করার ব্যবস্থা করেছে। তার মানে একদিকে মৃত শেখ মুজিবের পূজা করা হবে, পাশাপাশি জীবিত নরেন্দ্র মোদীর পূজা করা হবে এই দেশে। এবং এই কাজটি তারা করছে কারণ তারা মনে করছে যে তারা শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে পারবে যদি দিল্লি তাদের পাশে থাকে। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে প্রথাগত বিরোধী রাজনৈতিক দলসমূহ তারা এর বিরুদ্ধে সোচ্চার কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। তো আজকে সেই ব্যর্থতা ঢাকতে কারা এগিয়ে এসছেন? বাংলাদেশের আলেম সমাজ এগিয়ে এসছেন। তারা এখন বিক্ষোভ করছেন, তারা এখন রাস্তায় নামছেন এবং বিপুল সংখ্যায় রাস্তায় নামছেন। আর তাদের সাথে যোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু দেশপ্রেমিক তরুণেরা। কাজেই আবার যেন বাংলাদেশে আমরা আশার আলো দেখতে শুরু করেছি যে হয়তোবা বাংলাদেশ একটা বিপ্লবের প্রক্রিয়ার মধ্যে উপস্থিত হয়েছে। এই প্রসঙ্গে আমি মনে করিয়ে দিতে চাই 2013 সালের আলেমদের বিপ্লবের কথা। সেই হেফাজতের বিপ্লবে চূড়ান্ত বিজয় হয়তো আমরা ছিনিয়ে আনতে পারিনি, কিন্তু সেই বিপ্লব ব্যর্থ হয়নি। আমার বিবেচনায় সেই বিপ্লব সফল হয়েছে, কারণ সেই বিপ্লব সফল না হলে শাহবাগের হিন্দুত্ববাদীরা আজকে ইতিহাসের আস্তাকুরে নিক্ষিপ্ত হতো না। তো কেন আলেমরা পেরেছিলেন সেদিন সফল করতে? কারণ তারা ঐক্যবদ্ধ ছিলেন। আর চূড়ান্ত বিজয় কেন আনা যায়নি তার অনেকগুলো কারণ আছে, সেগুলো নিয়ে বিশদ আলোচনার আজকে করা যাবে না। শুধু এটুকু বলে রাখি যে সরকারের গণহত্যার কারণেই এই চূড়ান্ত বিজয় বাধাগ্রস্ত হয়েছে। এবং ঘটনা যেদিকে দাঁড়িয়েছে বাংলাদেশে যে একজন আলেমদের গণহত্যাকারী শেখ হাসিনা ভারতীয় মুসলমানদের গণহত্যাকারী মোদিকে বাংলাদেশে নিয়ে আসছেন পূজা করবার জন্যে। এবং বাংলাদেশকে কতটা ভারতীয় সম্প্রসারণবাদের বা দাসখাতের নিচে নিয়ে আসা হয়েছে তার প্রমাণ হচ্ছে যে বাংলাদেশের র্যাবের যিনি প্রধান সেই বেনজির আহমেদ কিছুদিন আগে বলেছিলেন যে কাশ্মীরিদের পক্ষে বাংলাদেশে কোনো বিক্ষোভ করা হলে কিংবা ভারতীয় মুসলমানদের প্রতি যে অত্যাচার অবিচার যে গণহত্যা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ করা হলে তিনি নাকি ব্যবস্থা গ্রহণ করবেন বাংলাদেশে জনগণের বিরুদ্ধে। এতটা ধৃষ্টতা কিভাবে বেনজির আহমেদের হতে পারে? এতটা ধৃষ্টতা এ কারণেই হতে পারে যে বাংলাদেশে প্রকৃতপক্ষে হিন্দুত্ববাদের শাসন চলছে। তো এখন এই অবস্থার মধ্যে আমি আহ্বান জানাবো আলেম সমাজের প্রতি যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। ঐক্যবদ্ধ যদি থাকতে পারেন তাহলেই আপনাদের এবারকার আন্দোলনেও বিজয় লাভ করা সম্ভব হবে। আপনাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করবার নানা রকম প্রচেষ্টা করা হবে, কিন্তু আপনারা সে সমস্ত অনৈক্যের যে ফাঁদগুলো থাকবে সেগুলো এড়িয়ে চলবেন, এই আপনাদের কাছে আমার অনুরোধ। ভারতের সেবাদার সরকার এবং তাদের তাবেদার বুদ্ধিজীবীকুল বলার চেষ্টা করেন যে ভারতে যে মুসলমান গণহত্যা চলছে সেটা সে দেশের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার এবং বাংলাদেশের মুসলমানদের এ ব্যাপারে কোনো বক্তব্য থাকতে পারে না। তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই যে কোনো দেশের কোনো গণহত্যাই সে দেশের অভ্যন্তরীণ ব্যাপার হতে পারে না। যদি তাই হতো তাহলে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার হতো। কিছুদিন আগেই মাত্র আন্তর্জাতিক আদালতে মিয়ানমার এবং অং সান সুচির বিচার হয়েছে, হয়তো তাদের আরো কঠিন সাজা হতে যাচ্ছে। একইভাবে কাশ্মীরের মুসলমান এবং ভারতীয় মুসলমানদের উপর গণহত্যা চালানোর জন্যে ইনশাআল্লাহ নরেন্দ্র মোদীরও আন্তর্জাতিক আদালতে একদিন সাজা হবে এবং বাংলাদেশের গণহত্যা আলেমদের গণহত্যা চালানোর জন্যে শেখ হাসিনারও একদিন আন্তর্জাতিক আদালতে সাজা হবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী এবং তার দোসর শেখ হাসিনাকে একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে তোলা হবে এবং তাদেরকে তাদের উপযুক্ত সাজা শোনানো হবে। কাজেই এই গণহত্যার বিরুদ্ধে রুখে দাঁড়ানো শুধু মুসলমান হিসাবে নয়, মানুষ হিসেবেও প্রতিটি বাংলাদেশির অবশ্য কর্তব্য এবং সেই কর্তব্য আমরা পালন করেই যাব। যতই শেখ হাসিনার পেটোয়া পুলিশ বাহিনী আমাদেরকে
থ্রেট করুক না কেন, সেই থ্রেটে কোনো কাজ হবে না। বাংলাদেশের মানবতাবাদী মানুষকে এই প্রতিবাদ থেকে বিরত রাখা যাবে না ইনশাআল্লাহ। আমাদের স্মরণে রাখতে হবে যে হিন্দুত্ববাদী মোদি এবং হিন্দুত্ববাদের দোসর শেখ হাসিনা, তাদের বিরুদ্ধে আমাদের যুগপৎভাবে আন্দোলনে নামতে হবে। এবং এই আন্দোলনে নামার জন্য আমাদের কি করতে হবে, যে বাঙালি মুসলমানের যে আইডেন্টিটি, সেই আইডেন্টিটিকে আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ এই প্রায় 50 বছর ধরে সাংস্কৃতিক আগ্রাসন চালানোর ফলে বাঙালি মুসলমানের যে মুসলমানিত্ব, সেটা এক অর্থে বিভ্রান্ত করবার চেষ্টা করা চলছে। বাঙালি জাতীয়তাবাদের নামে হিন্দুত্ববাদ চাপিয়ে দিয়ে বাঙালি মুসলমানকে শুধুমাত্র বাঙালি রূপে বর্ণনা করা হচ্ছে। আমরা যদি আমাদের মুসলমান আইডেন্টিটি ভুলে যাই, তাহলে আমরা যেমন স্বাধীনতাও পুনরুদ্ধার করতে পারবো না, তেমনি করে আমাদের মুক্তিও মিলবে না। কাজেই আমাদের এই আইডেন্টিটিকে ধারণ করেই আমাদের হিন্দুত্ববাদী মোদি এবং তার দোসর শেখ হাসিনার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি যে সমস্ত বাংলাদেশিরা দেশের বাইরে আছেন, তাদের কাছেও অনুরোধ রাখছি যে আপনারাও আপনাদের অবস্থান থেকে এই আন্দোলনে সহায়তা প্রদান করুন। আপনারাও সংঘবদ্ধ হন, একতাবদ্ধ হন। আমি নিজে এক মুসাফির জীবনের অনিশ্চয়তার মধ্যে আছি। আমার ক্ষমতা অতি সীমিত, তবু এই সীমিত ক্ষমতার মধ্যে আমিও চেষ্টা চালিয়ে যাচ্ছি যে কি করে সারা বিশ্বের প্রকৃত দেশপ্রেমিক বাংলাদেশিদের একতাবদ্ধ করা যায়, যাতে করে বাংলাদেশ তার স্বাধীনতা পুনরায় স্বাধীন হতে পারি আমরা, যাতে স্বাধীনতা পুনরুদ্ধার করতে পারি আমরা। তো আপনাদের সকলের প্রতি আমার আবেদন রইল যে আমাদের এই আন্দোলন চূড়ান্ত বিজয় পর্যন্ত চালিয়ে যেতে হবে। শুধু মোদিকে প্রতিহত করেই কিন্তু আমাদের আন্দোলন শেষ হবে না। আমাদের আন্দোলন সেদিনই সম্পূর্ণভাবে সফল হবে যেদিন মোদির পাশাপাশি আমরা ফ্যাসিবাদী এবং দুর্নীতিবাজ শেখ হাসিনা সরকারেরও গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটাতে পারব। আশার কথা হলো, আমরা ভারতেও দেখতে পাচ্ছি যে হিন্দুত্ববাদের বিরুদ্ধে আওয়াজ উঠেছে, এবং সেই আওয়াজ শুধু মুসলমানরা উঠায়নি, সেই আওয়াজ ভারতের হিন্দুরাও তুলেছেন। সেই আওয়াজ ভারতের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন, যেমন শিখ জনগোষ্ঠী, তারাও বলছেন যে হিন্দুত্ববাদ নিপাত যেতে হবে। এই প্রসঙ্গে একটি কবিতার কথা আপনাদেরকে বলতে চাই। কবিতাটি একটি ভারতীয় তরুণ, মুসলমান তরুণ লিখেছে। সেই আমির আজিজ সেই কবিতাটি লিখেছে। কবিতাটির শিরোনাম হলো সব কুছ ইয়াদ রাখা যায়গা, অর্থাৎ সব কিছু মনে রাখা হবে। কবিতাটি দীর্ঘ, এই দীর্ঘ কবিতা আপনাদের সামনে শোনানোর সময় নেই, আর উর্দুতে সেই কবিতা আমি বলতেও পারবো না। সেই কবিতার একটি ক্ষুদ্র অংশের বাংলা অংশটা আপনাদেরকে শুধু আমি শোনাতে চাই, যেহেতু এই অংশটুকু আমাদের বিপ্লবের সাথে খুবই সম্পর্কিত। তো তিনি বলছেন, সেই তরুণ কবি বলছেন যে এক কাজ করো জালিম, তুমি আমাকে মেরে ফেলো, আমি ভূত হয়ে গিয়ে তোমার সব অপকর্মের ইতিহাস, তোমার জুলুমের ইতিহাস বর্ণনা করব। তুমি আদালতকে ব্যবহার করে আদালতে তামাশা লিখছ, আর আমি দেয়ালে দেয়ালে, রাস্তায় রাস্তায় ইনসাফের কথা লিখব। তুমি জমিনে জুলুমের কথা লিখছ, আর আসমানে বিপ্লবের কথা লেখা হবে। তো কাজেই আমাদেরও দেয়ালে দেয়ালে, রাস্তায় রাস্তায়, আসমানে বিপ্লবের কথা বলতে হবে, বিপ্লবের কথা লিখতে হবে। আপনাদেরকে যারা বলবে যে বাংলাদেশিদের পক্ষে ভারতের মতো এত শক্তির বিরুদ্ধে বিপ্লব করা সম্ভব নয়, তাদের কথায় কান দেবেন না। কারণ তারা আপনাদেরকে পিছন থেকে টেনে ধরতে চায়, তারা আপনাদেরকে হতাশ করতে চায়। অবশ্যই বিপ্লবের মাধ্যমে এই বাংলাদেশের আবার মুক্তি ঘটবে। 17 কোটি মানুষ দিল্লির শাসন, এই হিন্দুত্ববাদী শাসন দীর্ঘদিন মেনে নিতে পারে না। মানুষের মধ্যে নিজে থেকেই মুক্তির আকাঙ্ক্ষা জাগ্রত হবে। এবং আমি সকল দেশপ্রেমিক বাংলাদেশিদের আহ্বান জানাই যে ইসলামের ঐতিহ্য এবং আদর্শকে ধারণ করে
আপনারা বিপ্লবের পথে অগ্রসর হন এবং একমাত্র বিপ্লবের মাধ্যমেই আমরা সম্প্রসারণবাদী ভারতের এবং তাদের সেবাদাস যে সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে তাদের জুলুম থেকে, তাদের অপশাসন থেকে মুক্তি পেতে পারি। আমি আশাবাদী সেই দিন বেশি দূরে নয়, কারণ আমি বুঝতে পারছি যে প্রকৃত দেশপ্রেমিকরা আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে এবং তারা যে ভারতকে ভয় পায় না তার প্রমাণ আজকে আলেম সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা দেখাতে পেরেছেন যে তারা মোদির আগমনকে প্রতিহত করবার জন্য রাস্তায় নেমেছেন। তারা শেখ হাসিনা এবং তার পেটোয়া পুলিশ বাহিনীর হুমকিকে পরোয়া করেননি। কাজেই সেই দিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা সকলে মিলে এই দুর্নীতিবাদ সরকারকে উৎখাতের জন্যে বিপ্লবে ঝাঁপিয়ে পড়ব। আমরা সকলে মিলে তার প্রস্তুতি নিতে থাকি এবং আমরা ঈমান শক্ত করি। আমি সেই স্বাধীন বাংলাদেশের দিকে তাকিয়ে আছি এবং সেই বিপ্লবে অংশগ্রহণের জন্যেও আমি প্রস্তুত হয়ে আছি। ইনশাআল্লাহ বাংলাদেশ আবার মুক্তি পাবে। বাংলাদেশের বাঙালি মুসলিম জনগোষ্ঠী তাদের নিজস্ব আইডেন্টিটি, নিজস্ব কালচার নিয়ে আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।